السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ওয়ার্ড পাওয়ার প্রজেক্ট কোরআনের শব্দ শিক্ষা এর মধ্যে সূরাতুল মুলকের ধারাবাহিক আয়াতগুলো পড়ছি। এই পর্যন্ত আমরা আয়াত নাম্বার 5 শেষ করেছি। আজকে 6 নাম্বার আয়াত করব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। আয়াতের অর্থ হলো লিল্লাযীনা, সেই সকল ব্যক্তিবর্গ, কাফারু, যারা কুফরি করেছে, বিরব্বিহিম, তাদের রবের সাথে, তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নামা, জাহান্নামের শাস্তি, ওয়া বি'সাল মাসীর, এবং আল মাসীর, জাহান্নাম প্রত্যাবর্তন স্থান হিসাবে কতই না নিকৃষ্ট। বিসাল মসির, আর জাহান্নাম প্রত্যাবর্তন স্থান হিসাবে কতই না নিকৃষ্ট। ভেঙে ভেঙে শব্দগুলো পড়ব। ওয়ালিল্লাযীনা, ওয়াও আর, লিল্লাযীনা, সেই সকল ব্যক্তিদের জন্য যারা কাফারু বিরব্বিহিম, তাদের প্রতিপালকের প্রতি কুফরি করেছে, তাদের রবকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নামা, জাহান্নামের শাস্তি, অবিসাল মাসির, আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থান। অর্থাৎ জাহান্নামটা প্রত্যাবর্তন স্থান হিসাবে অতি নিকৃষ্ট। তো এখানে শব্দগুলো আছে, শুরুতে আছে ওয়ালিল্লাযীনা, এখানে 3টা শব্দ আছে। শুরুতে আছে ওয়াও, আমরা সবাই অর্থ জানি, ওয়াও মানে এবং। এরপরে আছে লি, লি অর্থ আমরা জানি, লি অর্থ কি? জন্য। জন্য। এরপরের শব্দটা আছে ওই যে জন্য আল্লাযীনা, আমরা বললাম না, যারা। রিলেটিভ প্রনাউন আল্লাযী, এক বচন রূপ, বহুবচন হলো আল্লাযীনা। এই যে এই শব্দটা হলো আল্লাযীনা, আল্লাযীনা। তো আল্লাযীনা, এটা হলো লাম, এই যে প্রিপজিশন যে আছে লি, এই লির পরে আসছে, এটা জার মাজরুর যেটা আমরা বলি। তাহলে এখানে 3টা শব্দ, ওয়াও কনজাংশন, লি প্রিপজিশন, এরপরে আছে আল্লাযীনা, এটা একটা রিলেটিভ প্রনাউন। তাহলে একসাথে অর্থ হলো এবং তাদের জন্য যারা। এই যে আল্লাযীনা অর্থ কি? যারা, তাই না? যারা। তাহলে যাদের জন্য, একসাথে লির সাথে যেহেতু আসছে জন্য বলবো, তাহলে এবং যাদের জন্য। অর্থাৎ আল্লাযীনা যদি সাবজেক্টিভ অবস্থায় থাকে তাহলে অর্থ হবে যারা, অবজেক্টিভ অবস্থায় থাকলে অর্থ হবে যাদেরকে, আর পজিটিভ অবস্থায় থাকলে হবে যাদের। তাহলে এখানে হলো ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, এবং তারা যাদের জন্য, এবং তাদের জন্য যারা, যারা কি হয়েছে? কাফারু, কাফারু মানে অস্বীকার করা, কুফরি করেছে। কাফারু যাহাবু, তাহলে এটা একবচন রূপ নাকি বহুবচন রূপ? বহু বচন। বহু বছর। এটা বহুবচন, কাফারু। এটা এখানে থার্ড পারসন প্লুরাল বোঝাচ্ছে, পুরুষবাচক, তাই না? তারা অস্বীকার করেছে, অর্থাৎ যারা অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? বিরব্বিহিম, তাদের রবকে, তাদের রবকে অস্বীকার করেছে। তাহলে এখন যদি বলি তারা অস্বীকার করেছে, কাকে অস্বীকার করেছে? তাদের রবকে। তাদের রবকে অস্বীকার করেছে। তো সুতরাং এই যে কি বা কাকে দ্বারা বের হলো, তাহলে এটা কি হবে? মাফুল মাফুলুন বিহি।
মাফউলুন বিহি, বাহ্যিকভাবে মাফউলুন বিহি হওয়ার কথা, কিন্তু দেখেন আমরা একটা শব্দ পড়েছি না, বি। বি অর্থ কি? সাথে বা দ্বারা। দ্বারা। সাথে বা দ্বারা। দেখেন এখানে কি এই সাথে বা দ্বারা এই টাইপের কোন অর্থ দিচ্ছে বিটা? জি না। বিটা এখানে কোনো অর্থ দিচ্ছে না, অর্থাৎ এটা ঠিক অবজেক্টের মতো আছে, যে তারা অস্বীকার করেছে কাকে? তাদের রবকে। তো সুতরাং এখানে বলা যায় বিটা আসলে কোনো অর্থ দিচ্ছে না, বা আমরা বলতে পারি বিটা এখানে জাইদা, অতিরিক্ত। বিটা বাহ্যিক কোনো অর্থ দিচ্ছে না। এবং তাদের জন্য যারা কাফারু অস্বীকার করেছে বিরাব্বিহিম, তাদের রবকে। তাহলে এখানে তিনটা শব্দ, বি প্রিপজিশন, রাব্বি মুদাফ, হিম এটা হলো একটা দামিরুন মুত্তাসিরুন মুদাফুন ইলাইহি। যারা অস্বীকার তাদের জন্য রয়েছে কি রয়েছে? আযাবু জাহান্নাম, জাহান্নামের শাস্তি রয়েছে। আযাবু জাহান্নামা, কি আছে? জাহান্নামের শাস্তি আছে। তাহলে এখানে আযাবু জাহান্নামা দুটার সম্পর্ক কি? মুদাফুন মুদাফ মুদাফুন ইলাইহি। ইলাইহি, তাই না? আযাবু মুদাফ, আর জাহান্নাম শব্দটা মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ ইলাই মাজরুর হওয়ার কথা, মাজরুর অবস্থায় ফাথা হয়েছে, সুতরাং এটা কোন ধরনের শব্দ? মাবনি। লিপ্ত। আল মামনু মিনাস সারফ, ডিপলোড। ডিপটোট শব্দ, তাই না? কারণ মাজরুর ডিপলোড। অবস্থায় তো কাসরা হওয়ার কথা, কিন্তু কাসরা হয় নাই, দেখেন এটা ফাতা হয়ে যাচ্ছে, তার মানে বোঝা গেল এটা ডিপটোট শব্দ। এখন প্রশ্ন হলো এটা ডিপটোট কেন? এই শব্দের ডিপটোট হলো কোন ধরনের নাউন হিসেবে? এটা আমরা বাহ্যিকভাবে বুঝবো না। ওই যে আমরা পড়েছিলাম না, স্ত্রীবাচক প্রপার নাউন, প্রথমটাই ছিল কি আল আলামুল মুয়ান্নাস, স্ত্রীবাচক প্রপার নাউন। মুয়ান্নাস কোন শব্দ যদি প্রপার নাউন হয় তাহলে সেটা ডিপটোট হয়ে যাবে। জাহান্নাম শব্দটা এটা একটা স্ত্রীবাচক শব্দ। এখন বলবেন স্ত্রীবাচক তার শব্দের মানে জন্য তো, জাহান্নামটা কি মুয়ান্নাস? হ্যাঁ, তো এখন বলবেন জাহান্নাম মুয়ান্নাস, তাহলে তো শেষে গোলতা নাই, তাহলে মুয়ান্নাস হলো কেন? এই প্রশ্নের উত্তর হলো কিছু শব্দ আছে, এগুলো হলো আরবিতে বলে সামাই, আরব সেইস, শুনে শুনে, এগুলোর মধ্যে কোনো বাহ্যিক সাইন পাওয়া যাবে না। গোলতা, এই যে বা স্ত্রীবাচক অর্থ প্রদান, এই বিষয়গুলো থাকবে না, তারপরেও এই শব্দগুলো ডিপ কি বলে মুয়ান্নাস হবে। তো ওই যে এরকম শব্দ একটু অভিধান দেখে বা ব্যবহার থেকে জানা থাকতে হবে। এই যে এর মধ্যে একটা শব্দ হলো জাহান্নাম, এই জাহান্নাম শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাস। অর্থাৎ এই যে এই ক্ষেত্রে কয়েকটা রুলস আছে, যেমন ধরেন জাহান্নামের যত নাম আছে সব মুয়ান্নাস, আগুন বিষয়ক যত শব্দ আছে মুয়ান্নাস, এরপরে ধরেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া ডাবল ডাবল, সেগুলো মুয়ান্নাস। তো সেই হিসেবে জাহান্নাম, জাহান্নামের প্রধান নাম এটা মুয়ান্নাস, এবং এটা প্রপার নাউন, তো সুতরাং এটা কি ডিপটোট হয়ে যাবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, জাহান্নামের শাস্তি, পানিশমেন্ট অফ হেল। ওয়াবিসাল মাসির, শেষের দিকে আছে। আহ বিসা, অত্যন্ত নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট, এভাবে অর্থ করে। বিসা সবচেয়ে নিকৃষ্ট, অত্যন্ত নিকৃষ্ট, বা কতই না নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট হতেই পারে না। আল মাসির, মাসির অর্থ হলো প্রত্যাবর্তন স্থল, যেখানে ফিরে যাওয়া হবে। তাহলে প্রত্যাবর্তন স্থল হিসেবে জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট। একসাথে ভেঙে ভেঙে এখন অর্থ বলেন তো। ওয়ালিল্লাযীনা, এটুকুর অর্থ কি? এবং তাদের জন্য যারা যারা কাফারু, অস্বীকার করেছে তারা অস্বীকার করেছে বিরাব্বিহিম, তাদের রবকে। তাদের রবকে। তাহলে একসাথে মিলায় বলেন, এবং তাদের জন্য যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে কি রয়েছে? অস্বীকার করেছে আযাবু জাহান্নামা, আযাব ও জাহান্নাম, ঠিক আছে, জাহান্নামের শাস্তি। জাহান্নামের শাস্তি। অর্থাৎ এই বাক্যটা সিমিল সহজ প্যাটার্ন হলো, যেমন আমি বললাম আমার একজন ভাই আছে, আরবি কি বলেন তো? লি আখি। মানে লি আখুন, তাই না? লি আখি বললে তো আখি আমার ভাই হয়ে গেছে, লি আমার আছে,
আখুন একজন ভাই, আমার একজন ভাই আছে, তাই না? হয়ে গেল না? লি আখুন, আকুন। আমার একজন ভাই আছে। তো এখানে দেখেন লিটা কি হচ্ছে, জার মাজরুর মিলে এটা হলো মুতাল্লিক বিল খাবার, আখুনটা হলো মুবতাদা মুআখখার। সিমিলার দেখেন এই বাক্যটাও, লিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এ পর্যন্ত হলো জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, আযাবু জাহান্নামা এটা হলো মুবতাদা। তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাটা কি হয়ে গেল? জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়া। ওয়া বিসাল মাসির, অর্থ বলেন তো? বিসা এবং এবং অত্যন্ত অত্যন্ত নি- নিকৃষ্ট। নিকৃষ্ট আল প্রত্যাবর্তন মাসির, স্থান। আল মাসির প্রত্যাবর্তন স্থল, এবং সেটা অর্থাৎ জাহান্নাম প্রত্যাবর্তন স্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের এই আজকের পড়া থাকবে এই 6 নম্বর আয়াতটা, তুলনামূলক শব্দ কম, ছোট, এটা একটু আমাদেরকে ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে। এখন আসেন আমরা লেসন নাম্বার 7 পড়ছিলাম। 7 নম্বর লেসনের আমরা গ্রামার পড়েছি, হেওয়ার পড়েছি, এরপরে এক্সারসাইজ পড়তেছিলাম। এক্সারসাইজের মধ্যে কয় নাম্বার পর্যন্ত পড়েছি আমরা? 8 নাম্বার। 8 নাম্বার শেষ হয়েছে। তাহলে আমরা 9 নাম্বার থেকে শুরু করব। গ্রামারটা পড়েছিলাম আমরা কানা সম্পর্কিত, কানা, ইসমু কানা, খাবারু কানা। আরেকটা শিখেছিলাম জু। এই দুইটা আমরা গ্রামার পড়েছিলাম, সাথে হেওয়ারটা পড়েছি, একটু বড় ছিল হেওয়ারটা। এরপরে অনুশীলনী পড়তে পড়তে আমরা 8 নাম্বার অনুশীলনী শেষ করেছিলাম। আজকে মূলত আমরা এক্সারসাইজ নাম্বার 9 থেকে শুরু করব। অর্থাৎ এখানে আমাদের 165 নাম্বার স্লাইড হবে। আহ, 9 নাম্বার এক্সারসাইজ, এখানে বলতেছে অ্যাট দ্য প্রনাউন মেক নেসেসারি চেঞ্জ। প্রনাউন যুক্ত করার পরে এই প্রনাউনের দাবি অনুযায়ী যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তন করতে বলতেছে। যেমন ধরেন রাআইতুম প্লাস হুম, আমরা পড়েছিলাম সেকেন্ড পারসন প্লুরাল শব্দের সাথে অ্যাটাচ প্রনাউন যুক্ত হলে মাঝখানে একটা কি যুক্ত হয়? মাঝখানে অতিরিক্ত একটা কি হয়? ওয়াও হয়, ওয়াও সুকুন হয়, তাই না? মাঝখানে একটা অতিরিক্ত ওয়াও সুকুন হয়। এখন ওয়াও সুকুন মিম সুকুন একসাথে হয়ে যায়, আর আমরা জানি মিম সুকুন যদি দুইটা সুকুন থাকলে, প্রথম সুকুনটা মিম থাকলে সেটার মধ্যে কি দিতে হয়? পেশ। দাম্মা দিতে হয়। তো সুতরাং পেশ। এখানে যে রাআইতুম প্লাস হুম ইকুয়াল টু কি হবে? রাআইতুমুহুম। মাশাআল্লাহ, রাআইতুমুহুম, তাই না? রাআইতুমুহুম, তাহলে নিয়মটা কি? আমরা গত ক্লাসে পড়েছিলাম, একেবারে লিখে পড়েছি যে সেকেন্ড পারসন প্লুরাল শব্দ অর্থাৎ আনতুম মাদিতে এই শব্দের সাথে যখন অ্যাটাচ প্রনাউন যুক্ত হবে, তখন মাঝখানে একটা ওয়াও সুকুন অতিরিক্ত করতে হবে। তখন ওয়াও সুকুন অতিরিক্ত করলে ঘটনাটা কি হচ্ছে? দুই সুকুন একসাথে হয়ে যাচ্ছে, তাই না? একটা ওয়াও সুকুন আর ভার্বের শেষে তুম ছিল, অর্থাৎ একটা মিম সুকুন ছিল। তাহলে ওয়াও সুকুন মিম সুকুন এই দুই সুকুন একসাথে হওয়ার কারণে এখন এর মধ্য থেকে আমরা প্রথম সুকুনটাকে দম্মা দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। কেন? আমরা জানি যে দুই সুকুনের মধ্যে প্রথম সুকুনটা মিম সুকুন হইলে তখন কিসের দ্বারা পরিবর্তন হয়? দম্মা। দম্মা দ্বারা। এই জন্য পড়তে হবে রাআইতুমুহুম, অর্থ কি হলো? তোমরা তাদেরকে দেখেছিলে। রাআইতুম তোমরা দেখেছিলে, হুম তাদেরকে। তাহলে মূল ছিল রাআইতুম হুম, কিন্তু মাঝখানে ওয়াও যুক্ত করে বাক্যটা হয়ে যাবে রাআইতুমুহুম, রাআইতুমুহুম, তোমরা তাদেরকে দেখেছিলে। মাশাআল্লাহ। তাহলে এখন একইভাবে ফাহিমতুম প্লাস হা, বলেন কি হওয়ার দরকার?
فهمتموها মাশাআল্লাহ, আহসানতুম, ফাহিমতুমুহা, ফাহিমতুমুহা, মাশাআল্লাহ। এরপরে বলেন গাসালতি প্লাস হু, তাহলে কি হওয়ার দরকার? এটা কে বলতে পারে? غسلته এটা কে বলতে পারে, ভালো করে বলেন। গাসালতি প্লাস হু একসাথে কি হওয়ার দরকার? শাহজাহান স্যার বলেন। আচ্ছা, আমরা নিয়মটা একটু আবার মনে করে দিচ্ছি আমি। আমরা পড়েছিলাম চারটা প্রনাউন, একটা হলো হু, আর একটা হলো হুমা, আর একটা হলো হুম। কত ক্লাসে এটা غسل যে থেকে আমরা? غسلته হবে। হ্যাঁ, গাসালতি হি হবে, কেন হবে মনে করেন তো? ওই যে হু, হুম, হুন্না, হুমা চারটা প্রোনাউন হলে ওই কাসরা থাকলে তখন আহ এই চারটা ইয়া প্রনাউন হয়ে দুই যায়। অবস্থায় এই দম্মাটা পরিবর্তন হয়ে কাসরা হয়ে যায়, আর দম্মাটা দুই অবস্থায় কাসরা হয়ে যায়। কি কি দুই অবস্থা? একটা হচ্ছে যে যদি পূর্বের অক্ষর যদি কাসরা থাকে, রাইট, 2 নাম্বার। আর আরেকটা যদি ইয়া সুকুন থাকে। রাইট, পূর্বের অক্ষর যদি ইয়া সুকুন থাকে। তাহলে এখানে দেখেন, এই যে অ্যাটাচ প্রনাউন আসছে, তার পূর্বের অক্ষর কাসরা। তাহলে এখন কি হওয়ার দরকার? গাসালতি প্লাস হু। তাহলে গাসালতি হু নাকি গাসালতি হি? গসালতিহি। গাসালতি হি। তাহলে এরকম হয়ে যাবে। এই নিয়মটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন দেখেন ওয়াজাদতু প্লাস হু কি হবে? তি নাই তো, ওয়াজাদতু আমি পেয়েছি। রজাতুহু। তাহলে এখানে কোনো পরিবর্তন নাই, তাই না? যা হওয়ার তাই হবে। ওয়াজাদতুহু, ওয়াজাদতুহু, আমি সেটা পেয়েছি বা আমি তাকে পেয়েছি। ওয়াজাদতু মানে আমি পেয়েছি, হু তাকে, আমি তাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ। এরপরে শব্দটা কাতাল তুম প্লাস হা, বলেন এটা কি হবে? কতালতুমুহা। মাশাআল্লাহ, কাতাল তুমুহা। আমাদের নুরুল ইসলাম খলিফা স্যারের সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন আমাদেরকে? নুরুল ইসলাম স্যার, হ্যালো। নুরুল ইসলাম স্যার কি শুনতে পাচ্ছেন? ও, স্যারের কথা আটকা আটকা আসতেছে, মানে স্যারের এখানে নেটওয়ার্ক প্রবলেম। আমি একটু গ্রামের বাড়িতে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ও, বুঝতে পারছি। ওই যে আপনার কথা আটকে আটকে আসতেছে, তার মানে আপনার এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। ও, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে কাতাল তুম প্লাস হা, তাহলে একসাথে মিলে হয়ে যাবে কাতাল তুমুহা, কাতাল তুমুহা। আলহামদুলিল্লাহ। তাহলে সামিআতুম প্লাস হু কি হবে? সামিআতুমুহা। সামিআতুমুহু, সামিআতুমুহু। এই যে মাঝখানে অতিরিক্ত কি হলো? ওয়াও। ওয়াও এই যে আসছে এই ওয়াও সামিতুমু। সুকুনটা অতিরিক্ত হলো। তাহলে নিয়মটা কি? এই ওয়াও সুকুন কখন অতিরিক্ত হয় বলেন? সেকেন্ড যখন পারসন প্লুরাল, অর্থাৎ পুনর মাদিতে পুনর আনতুম বা সামিআতুম ফাআলতুম এই ক্রিয়ার সাথে যখন অবজেক্ট হিসাবে দামিরুন মুত্তাসিলুন আসবে, তখন মিলিয়ে পড়ার সুবিধার্থে মাঝখানে একটা ওয়াও সুকুন আসে, এবং ওয়াওয়ের সুবিধার্থে পূর্বের মিম সুকুনটা দম্মা দ্বারা পরিবর্তন হয়ে পড়তে হয়, এরকম সামিআতুমুহু, সামিআতুমুহু, রাআইতুমুহু। মাশাআল্লাহ। এরপরটা পড়েন তো। আমাদের এক্সারসাইজ নাম্বার এখানে হলো 10। এখানে আমাদের পড়া হলো শূন্যস্থান পূরণ করতে হবে উইথ দু। দু অর্থ আমরা পড়েছিলাম, দু মানে অধিকারী, দু মানে ওয়ালা, দু মানে শালী। মোট কথা কোনো মালিকানা বুঝাবে, এবং দু শব্দটা অলওয়েজ মুদাফুন হবে।
এবং তার পরবর্তী শব্দটা হবে মুদাফুন ইলাইহি। তো সুতরাং আমরা যদি একটু পড়ি, আইনাল কিতাবু যুল গিলাফিল আহমারি, অর্থ কি হলো বলেন তো? লাল কাভার বিশিষ্ট এই হলুদ কাভার বিশিষ্ট বইটি কোথায়? না, লাল ঠিক ছিল, আহমারি আহমার অর্থ লাল, লাল। লাল কভার, লাল লাল ঠিক কভার ছিল, বিশিষ্ট হ্যাঁ, বইটি কোথায়? লাল কাভার বিশিষ্ট বইটি কোথায়? أين الكتاب ذو الغلاف الأحمر؟ أين الكتاب ذو الغلاف الأحمر؟ লাল কভার বিশিষ্ট বইটি কোথায়? মাশাআল্লাহ। এরপরে বলেন তো, লিমান দাকাল বাইতু দু বাবিন আখদারা, বলেন তো, লিমান দাকাল বাইতু অর্থ কি? সবুজ এই সবুজ দরজা বিশিষ্ট সবুজ বাড়িটি দরজা কার? কার বাড়ি? কার বাড়ি? কার? এই যে লিমান দাকাল বাইতু, অর্থ হলো ওই বাসাটি কার। লিমান দাকাল বাইতু, দাকাল বাইতু মানে দালিকাল বাইতু। এখন দালিকা। বাসাটার সম্পর্কে আরেকটা বিবরণ দিচ্ছে, দু বাবিন আখ দরি লিখছে, আসলে আখ দরি হবে না, এটা হবে আখ দরা। দু বাবিন আখ দরা, ওই যে আফালু প্যাটার্নে গুণবাচক শব্দ হয়ে গেল না? তো সুতরাং এটা আসলে ওই যে মাজরুর অবস্থায় ফাতা হবে। এই যে সবুজ দরজা বিশিষ্ট, সবুজ দরজাওয়ালা ওই বাসাটি কার? কার? সবুজ দরজাওয়ালা ওই বাসাটি কার? তো সুতরাং এখানে আমরা জু বাবিন আখদরি না বলে বলতে হবে জু বাবিন আখদরা। কি বলবো ওস্তাদ? জু বাবিন আখদরা। ভালো আছেন? বাড়ি। গুড স্যার, আপনাকে দেখে ভালো লাগতেছে। পাঞ্জাবি ছাড়া অনেকদিন পরে দেখলাম, ইয়াং এনার্জেটিক লাগতেছে। গুড। আলহামদুলিল্লাহ, তাহলে একসাথে পুরোটা অর্থটা বুঝছেন? লিমান যাকাল বাইতু যু বাবিন আখদরা, যে সবুজ দরজাওয়ালা ওই বাসাটি কার? আলহামদুলিল্লাহ। তাহলে এখন এই যে আন-নাযারা, এই শব্দটা আমরা আগে পড়েছিলাম, অর্থ হলো চশমা। তাহলে মান যালিকাল ফাতা যুন নাযারাতি, অর্থ বলেন তো? চশমাওয়ালা ওই বালকটি কে? কে? মান মানে, কে? হ্যাঁ, কা। চশমাওয়ালা ওই বালকটি কে? তাহলে যুন নাযারাতি, দু দু যুন নাযারাতি। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সামনের বাক্যটা যাই। এখানে বলতেছে যালিকার রাজুলু যুল লিহইয়াতি তাওয়িলাতি তাবিবুন মাশহুরুন মিন আমেরিকা। লিহইয়াতুন মানে দাড়ি। তাহলে যালিকার রাজুলু ওই লোকটি, যুল লিহইয়াতি তাওয়িলাতি লম্বা দাড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা ওই লোকটি, তাবিবুন মাশহুরুন মিন আমেরিকা, অর্থ কি হলো? আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার। তাবিবুন মাশহুরুন মিন আমেরিকা, আমেরিকার একজন প্রসিদ্ধ ডাক্তার। তাহলে এই বাক্যের মধ্যে, মাশহুরুন কি প্রসিদ্ধ? হ্যাঁ, মাশহুরুন মানে ফেমাস, প্রসিদ্ধ। এই যে তাবিবুন মাশহুরুন, নাত মানুত, একজন ফেমাস ডাক্তার। তাহলে যালিকার রাজুলু যুল লিহইয়াতি তাওয়িলাতি, এই পর্যন্ত মুবতাদা, তাবিবুন মাশহুরুন মিন আমেরিকা এটা হলো খবর। তাহলে লম্বা দাড়িওয়ালা ওই লোকটি আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার। ডাক্তার। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সামনে আসতেছে, এখন শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে মান যালিকাল ওয়ালাদু, ওই যে ওই বালকটি কে, মাঝখানে আমরা যুক্ত করব, কি হবে বলেন তো? জু কমিসিন আহমার।
রাইট, তাহলে মাঝখানে এই যুক্ত করতে ছেলেটি হবে কে? যু কামিসিন আহমারা। যু কামিসিন আহমারা, তাহলে অর্থ কি হলো? ওই ওই লাল জামা ছেলেটি পরা ছেলেটিকে। লাল জামা পরা ওই ছেলেটি কে? মাশাআল্লাহ, যু কামিসিন আহমারা, লাল জামাওয়ালা। লাল জামাওয়ালা ওই ছেলেটি কে, ওই বালকটি কে? তারপরে সামনে বার করে দেখেন, যালিকাল ফাতা আশ-শা'রি তাওয়িল তালিবুন মিন ইরানা। বলেন মাঝখানে কি বসবে? জু জু দালিকা বসবে। ফাতা। তাহলে শা'রুন একটা শব্দ আসছে, শা'রুন অর্থ হলো চুল। মা মানে শা'রুন? আচ্ছা, আমরা উপরে চলে গেলাম কিভাবে? সরি। এই যে শা'রুন অর্থ হলো চুল। তাহলে একসাথে করে যদি আমরা জু যুক্ত করে দেই, তাহলে যালিকাল ফাতা দুশ-শা'রি তাওয়িলি তালিবুন মিন ইরানা, তার অর্থ কি হলো? লম্বা চুলওয়ালা ওই বালকটি ইরানের একজন ইরান থেকে এসেছে। ছাত্র। লম্বা চুলওয়ালা ওই ছেলেটি, ওই বালকটি, ওই যুবকটি ইরানের একজন ছাত্র। মাশাআল্লাহ। এরপর বলেন তো, লিমান হাদা দাফতারু, দু যুক্ত করে কি হবে? যুল লিমান গিলাফিল হাদা জামিল। দাফতারু জুল গিলাফিল জামি জামিল, জামিলি। তাহলে অর্থ কি হলো? এই আহ, সুন্দর কভার লিমান বিশিষ্ট হাদা, নোটবুকটি কার? এই নোটবুক হ্যাঁ, সুন্দর মলাটওয়ালা এই নোটবুকটি নোটবুকটি কার? কার? লিমান হাদা দাফতারু, এই নোটবুকটি কার? কেমন নোটবুক? যুল গিলাফিল জামিলি, সুন্দর কভারওয়ালা। এরপরে যালিকার রাজুলু যু আন-নাযারাতি মুদিরুনা, এর অর্থ কি হলো? ওই লোকটি, চশমাওয়ালা ওই লোকটি, মুদিরুনা কে? আমাদের পরিচালক। আমাদের পরিচালক। মাশাআল্লাহ। তাহলে এখানে যু যুক্ত করে আরেকটা বাক্য, মান যালিকার রাজুলু যুল লিহইয়াতিস কাসীরাতি হুয়া মুআযযিনু মাসজিদিনা। হুয়া মুআযযিনু মাসজিদিনা, তাহলে বলতেছে ওই লোকটি কে? ছোট ছোট দাড়িওয়ালা, যুল লিহইয়াতিল কাসীরাতি, লিহইয়াতুন অর্থ কি? দাড়ি। তাহলে খাটো বেটে দাড়িওয়ালা ওই লোকটি কে? ওয়া মুআযযিনু মাসজিদিনা, উত্তর দিচ্ছে সে হচ্ছে আমাদের মসজিদের মুয়াজ্জিন। হুয়া মুআযযিনু মাসজিদিনা, সে হচ্ছে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব। মাশাআল্লাহ। আমাদের সামনের এক্সারসাইজ এখানে বলতেছে, হ্যাঁ, দু এর স্ত্রীবাচক রূপটা হলো দাতু। এখন দাতু ব্যবহার করে সেন্টেন্স গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন আমরা বলতেছি আইনাল মাজাল্লাতু, মাজাল্লাতুন শব্দটা শেষে গোলতা আছে, সুতরাং মুয়ান্নাস। তো জুর সিমিলার অর্থ দিবে, কিন্তু এটা মুয়ান্নাস রূপটা হবে দাতু। দাতু, জুর মুয়ান্নাস কি? দাতু। তো যেহেতু মাজাল্লাতু আসছে, এখন এর সাথে রিলেটেড মুয়ান্নাস শব্দ দাতু আনতে হবে। তাহলে আইনাল মাজাল্লাতু দাতু সুয়ারিল মুলাওয়ানাতি, এখানে শব্দ আছে মুলাওয়ানাতুন। লাউনুন অর্থ আমরা পড়েছিলাম, মা মানা লাউনুন, মনে আছে? লাউনুন অর্থ কি? রং, কালার, তাই না? তো এখান থেকে মুলাওয়ান, যেটাকে রং করা হয়েছে, মানে রঙিন বলতে পারেন, রঙিন। রঙিন দাতু ছবি সুয়ারিল মুলাওয়ানাতি, যে সুয়ারুন মানে ফটো, সুয়ারুন অর্থ কি? ফটো। ছবি। এই সুয়ারুন শব্দটা বহুবচন, এর এক বচন রূপটা হলো সুরাতুন। লিখে ফেলেন সবাই একটু খাতায়। সুয়ারুন শব্দটা বহুবচন, এক বচন রূপ কি? সুরাতুন। সুরাতুন, সুরাতুন একটা ছবি, আর সুয়ারুন অনেক ছবি।
তাহলে এখন পুরো বাক্যের অর্থটা আপনারা বুঝে গেছেন। আইনাল মাজাল্লাতু যাতু সুওয়ারিল মুলাওয়ানাতি, অর্থ কি হলো? রঙিন ছবিওয়ালা ম্যাগাজিনটি কোথায়? কোথায়? রঙিন ছবিওয়ালা ম্যাগাজিনটি কোথায়? আইনাল মাজাল্লাতু যাতু সুওয়ারিল মুলাওয়ানাতি। তাহলে বলেন তো রঙিন কোনটার অর্থ? আল মুলাওয়ানাতি। হ্যাঁ, মুলাওয়ানাতুন, মুলাওয়ানাতুন মূল নাউনটা হলো মুলাওয়ানাতুন, এটার অর্থ রঙিন। আর সুরাতুন এক বচন রূপ, আর বহুবচন হলো সুয়ারুন। তাহলে সুয়ারুল মুলাওয়ানা অর্থ হলো রঙিন ছবি। তাহলে দাতু সুয়ারিল মুলাওয়ানাতি। তাহলে এখানে মাঝখানে ব্যবহার হয়েছে দাতু। দাতু শব্দটা কি? আহ, জাতুতে জুর মুয়ান্নাস। জু এর মুয়ান্নাস, রাইট। জুর মুয়ান্নাস হচ্ছে দাত। তো যেহেতু মাজাল্লাতু এর নাত হিসাবে আসতেছে, তাহলে মাজাল্লাতু হলো মুয়ান্নাস, এই জন্য এখানে জু ব্যবহার করা যাবে না, দাতু ব্যবহার হবে। আইনাল মাজাল্লাতু দাতু সুওয়ারিল মুলাওয়ানাতি। ওস্তাদ সুয়ারিন হচ্ছে গিয়ে এক বচন। এক বচন সূরাতুন হলো এক বচন, সুরাতুন, সুওয়ারুনটা বহুবচন। সুয়ারুন বহুবচন। সুওয়ারুনটা বহুবচন, এক বচন রূপটা কি? সূরাতুন। সুরা। হ্যাঁ, ওই যে আমি লিখে দিলাম না, লিখে ফেলেন সূরাতুন। সূরাতুন একটা ছবি, একটা ফটো। আর সুওয়ারুন অনেকগুলো ফটো। অনেকগুলো ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে এর পরের শব্দটা দেখি আমরা। هذه الدراجة ذات العجل الثلاث لابني الصغير। এই বাক্যটার অর্থ কে বলতে পারেন? هذه الدراجة عجل অর্থ চাকা, দাররাজাতু মানে তো সাইকেল। সাইকেল, রাইট। এখানে সব তাহলে শব্দ এই আপনাদের পরিচিত। এখন অর্থ বলেন। জাতুল আজালি সালাসি, সালাসুন অর্থ কি? তিনটা, তিন। তিন। তাহলে তিন চাকাওয়ালা এই সাইকেলটি লিবনি আমার ছেলের, আসসাগীর আমার ছোট ছেলের। ছোট ছেলে। অর্থটা বুঝছেন? বলেন তো, এই তিন চাকাওয়ালা এই সাইকেলটি আমার ছোট ছেলের। ছোট ছেলে। هذه الدراجة ذات العجل الثلاث لابن الصغير। তিন চাকাওয়ালা এই সাইকেলটি আমার ছোট ছেলের। আমরা 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম করেছিলাম, মনে আছে? 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম কার মনে আছে? জি। বলেন, তিনটা জিনিস ফলো করে, তাই না? 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে তিনটা বিষয়। 1 নাম্বার, মাদুদটা বহুবচন হবে, রাইট? মাহদুদ সবসময় বহু বচন হবে। রাইট। 2 নাম্বার, হ্যাঁ, আর স্ট্রাকচারটা হবে, সংখ্যার সাথে মাদুদের জেন্ডারটা বিপরীত হবে। রাইট। স্ট্রাকচারটা হবে মুদাফ মুদাফ ইলাহি অথবা নাত মুদাফ মানব। ইলাইহি অথবা নাত মানাত। অথবা নাত মানুত। এই যে অথবা, অথবা নাত মানুত একটা কথা ছিল না? এই দেখেন, তাহলে আল আজালিস সালাসি, এই দুইটা শব্দের সম্পর্ক দেখেন, নাত মানুত আছে, কিন্তু আসলে 3 চাকা, তাহলে গণনা হয়ে গেল না? হুম, এই দেখেন, আমরা একটা চাকা আরবি করেছিলাম কি? আজালাতুন, একটা চাকা, রাইট? চাকা আরবি আমাদের গিয়েছিল, মনে আছে? আজালাতুন অর্থ হলো একটা চাকা। তাহলে আজালুন এক বচন না বহুবচন? আজালুন এক বচন। বহুবচন। আজালাতুনটা এক বচন। ও, আজালাতুন মানে একটা চাকা, আর আজালাতুন অনেক চাকা। তাহলে এই যে মাদুদ বহুবচন হওয়া দরকার, বহুবচন পেয়ে গেলাম। এখন আজালাতুন এক বচন রূপটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে জেন্ডার বিপরীত। তাহলে দেখেন, সালাসুন সংখ্যাটা মুজাক্কার আসছে না মুয়ান্নাস আসছে? মুজাক্কার। মুজাক্কার। তাহলে এই যে জেন্ডার বিপরীত পাওয়া দরকার, পাওয়া গেল? জি। 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 জেন্ডার বিপরীত পাওয়া গেল। এখন 3 নাম্বার কথা ছিল, স্ট্রাকচারটা মুদাফ মুদাফিলা স্ট্রাকচারেও বলতে পারবেন, আবার চাইলে নাত মানুত স্ট্রাকচারেও বলা যাবে। মুদাফ মুদাফিলাই বললে হতো সালাসু আজালিন, রাইট? মুদাফ মুদাফিলাই বললে কি হতো? সালাসু আজালিন। আজালিন।
আর এখানে নাত মানত হয়েছে, তাহলে হয়ে গেল আল আজালু আসসালাসু। এখানে যেহেতু জাতুর মুদাফিলাই হয়েছে এজন্য আল আজালি আসসালাসি। বুঝতে পারছেন নিয়মটা? সালাতি। আবার একটু রিপিট করেন ওস্তাদ। একটু ফাস্ট হয়ে গেছে তাই না? আমরা 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম শিখেছিলাম। 3টা বিষয় পাওয়া যাইতে হবে। 1 নাম্বার হলো মাদুদটা বহুবচন হইতে হবে। 2 নাম্বার ছিল জেন্ডারটা সংখ্যা আদাদ এবং মাদুদের মধ্যে বিপরীত হইতে হবে। বিপরীত 3 বিপরীত। নাম্বার হলো স্ট্রাকচারটা 2 রকম হতে পারে, মুদাফ মুদাফিলাই হতে পারে, নাত মানত হতে অথবা পারে। নাত মানুতে হতে পারে। রাইট, মুদাফ মুদাফিলের উদাহরণ আমরা প্রচুর পড়ে আসছি। নাত মানত তুলনামূলক কম পাওয়া যাবে। এই যে যেখানে পাওয়া যাবে অন অফ দি একটা, এই যে এটা আল আজালি আসসালাসি, তাহলে এখানে নাত মানুষ স্ট্রাকচারে আছে। এটা একটু সংখ্যাগুলো আমরা সংখ্যা তো এখানে বুঝে গেছেন, সালাসুন এটা সংখ্যা, আদাদ তাহলে মাদুদ কোনটা? এই যে আজালুন চাকা, এটা হলো মাদুদ, রাইট? তাহলে এখন এই 3টা বিষয় পাওয়া যাওয়াটা একটু খেয়াল করি আমরা। এই যে আজালুন, এটা আমাদের বহুবচন দরকার, আর এটা বহুবচনই আছে। তার একবচন রূপটা ছিল আজালাতুন। আজালাতুন একটি চাকা, তাহলে বহুবচন হলো আজালুন, তাহলে বহুবচন দরকার, বহুবচন পাওয়া গেল। এবং জেন্ডার বিপরীত দরকার, এই যে আজালাতুন মুয়ান্নাস, তাহলে সংখ্যাটা কি আসছে? মুজাক্কার। এই যে সালাসুন। জেন্ডার বিপরীত পাওয়া গেল। এখন দরকার হলো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা দেখেন এখানে নাত মানুষ আসছে, তাই না? নাত মানুষ আসছে, তো এটাও কারেক্ট আছে। আবার আমরা যদি মুদাফ মুদাফিলের স্ট্রাকচারে বলতাম তখন কেমন হইতো বাক্যটা? এই যে সালাসুটা আগে চলে যেত, রাইট? সালাসুটা আগে চলে যেত, এই যে সালাসু আজালেন। আজালিন, এরকম হয়ে যেত। এই যে সালাসু আজালিন, সালাসু আজালিন, এরকম হয়ে যেত, তাই না? তো সালাসু আজালিন এটাও কারেক্ট, আল আজালু আসসালাসু এটাও কারেক্ট আছে। আলহামদুলিল্লাহ। তাহলে একসাথে অর্থ হলো হাদিহি দারাজাতু যাতুল আজালিস সালাসি, 3 চাকাওয়ালা এই সাইকেলটি লিবনে সাগিরি, আমার ছোট ছেলের। এরপরে আসেন পরের বাক্যটা। এখানে তিলকাল ইমারাতু যাতুন নওয়াফিদিল কাবীরাতি মাসরিফুন। তিলকাল ইমারাতু ওই বিল্ডিংটি, যাতুন নওয়াফিদিল কাবীরাতি অর্থ কি হলো? বড় 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 জানালাওয়ালা। জানালা বিশিষ্ট। হ্যাঁ, বড় 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 বিল্ডিং। জানালা বিশিষ্ট ওই বিল্ডিংটি মাসরিফুন, আ ব্যাংক, ওটা একটা মাসিকুন ব্যাংক। মানে? মাসরিফুন মানে ব্যাংক। সারাফ থেকে মাসরিফুন। সারাফ মাসরিফুন মুদ্রা। অর্থ হলো ব্যাংক। তাহলে তিলকাল ইমারাতু যাতুন নওয়াফিদিল কাবীরাতি, বড় বড় জানালাওয়ালা ওই বিল্ডিংটা মাসরিফুন একটা ব্যাংক। ব্যাংক। তাহলে এখানে এই যে ইমারাতু মুয়ান্নাস এজন্য দাতু আসছে। পরে দেখেন তিলকাল মাসাজিদু যাতুল মানাইরিল আলিয়াতি জামিলাতুন জিদ্দান, ওই মসজিদগুলো উঁচু উঁচু মিনারওয়ালা, উঁচু উঁচু মিনারওয়ালা ওই মসজিদগুলো জামিলাতুন জিদ্দান অর্থ কি? খুব সুন্দর, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। তাহলে এখানে দেখেন মাসাজিদু শব্দটা ডিপটোট, একইভাবে মানা ইরু এই শব্দটাও ডিপটোট। তাহলে ডিপটোট শব্দ আমরা পড়েছিলাম কাসরা হবে না তানবিন হবে না, এখানে তো কাসরা হয়ে গেল। এটার উত্তর আমরা আরেকটা ক্লাসে পড়েছিলাম। ডিপটোট শব্দ কখন কাসরা হতে পারে? ডিপটোট শব্দে কাসরা কখন হতে পারে? কারোর মনে নাই? আল থাকলে সম্ভব। মাশাআল্লাহ, শুরুতে আল আসলে। এই যে ডিপটোট শব্দের শুরুতে যদি আল যুক্ত হয় তখন সেক্ষেত্রে কাসরা নিতে পারে। এই জন্য দেখেন দাতুল মানা ইরি, এই যে কাসরা হয়ে গেল, তাই না? এর আগের শব্দটাতে, আগের বাক্যটাতেও খেয়াল করেছেন আপনারা, এই যে আন নাওয়াফিদু ডিপটোট, তাই না? দাতুন নাওয়াফিদি কাসরা হয়ে গেছে যেহেতু আল যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। 12 নম্বর এক্সারসাইজ, এখানকার কাজ হলো আমাদের শব্দ দিয়ে বাক্য বানাতে হবে।
তাহলে আকুরাতাল কাদামি লাইবতুম আম কুরাতাস সাল্লাতি, অর্থ বলেন তো, তোমরা কি ফুটবল খেলেছিলে নাকি বাস্কেটবল? বাস্কেটবল। বাস্কেটবল। তাহলে এখানে দুইটা শব্দ, বাস্কেট। কুরাতুল কাদাম, কুরাতুস সাল্লাহ। মুহাম্মাদান রাআইতা আম হামিদান, অর্থ কি, তুমি কি মোহাম্মদকে দেখেছো নাকি হামিদকে। হামিদকে দেখেছো, রাইট। এরপরে এখানেও দেখেন, দেখার দুইটা অপশন, তাই না? মানে দেখার দুইটা অপশন বলতে এই যে তুমি দুইজনের মধ্যে কাকে দেখেছো, এই জায়গায় কনফিউশন। এরকম কনফিউশন প্রশ্নের ক্ষেত্রে আ এবং আম, এই দুইটা দিয়ে প্রশ্ন করতে হবে, আ এবং আম। তো কনফিউশন যে দুইজনের মধ্যে, একটা থাকবে আর পরে, আরেকটা থাকবে আমের পরে, আর বাকি বিষয়টা মাঝখানে থাকবে, বাকি বিষয়টা মাঝখানে থাকবে। বাক্যের অর্ডারটা এর পরিবর্তন করলে হবে না। যদি আমি বলি আরাআইতা মুহাম্মাদান আম হামিদান, এই যে রাআইতা যদি আর শুরুতে বলে দেই তাহলে বাক্যটা কারেক্ট হবে না। তাহলে এই প্রশ্নটার নিয়ম হলো আ এবং আম, এই দুইটা দিয়ে প্রশ্নটা হবে। এই প্রশ্নটা হবে দুইটা অপশন বা দুইটা জিনিসের মধ্যে, যখন কনফিউশন থাকবে এই কনফিউশন দূর করার জন্য প্রশ্ন হবে। তো যে দুইটা বিষয়ের মধ্যে কনফিউশন থাকবে, এর একটা বসবে আ এর পরে, আর দ্বিতীয়টা বসবে আমের পরে। একটা আয়ের পরে আরেকটা আমের পরে, আর ভার্ব ইত্যাদি থাকলে সেটা মাঝখানে বসবে। প্রশ্নের নিয়মটা বুঝে গেছে? জি স্যার। এই যে দেখেন দুইটা অপশনের, একটা আছে আর সাথে, আরেকটা আমের সাথে। সিমিলার আরেকটা বাক্য দেখি, কিতাব আল ফিকহি আখাযতি আম কিতাব আস সিরাতি, তুমি কি ফিকার কিতাব নিয়েছো নাকি সিরাতের কিতাব? সিরাতের কিতাব মানে নবীজির জীবনী সম্বলিত কিতাব, ফিকহুন মানে ওই যে মাসলা মাসাইল সম্বলিত কিতাব। আর কিতাব আল ফিকহি আখাযতি আম কিতাব আস সিরাতি, তাহলে তার কনফিউশন কি, ফিকার কিতাব নাকি সিরাতের কিতাব, এটার মধ্যে। সেই জন্য প্রথম অপশনটা আর পরে, দ্বিতীয় অপশনটা আমের পরে। তো এখন এই যে এই প্রশ্নের এক্সাম্পল গুলো ফলো করে আমাদেরকে সামনে শব্দ থেকে এরকম প্রশ্ন বানাইতে হবে। যেমন দেখেন, দারাবতা আব্বাসুন মাহমুদুন, তাহলে আমি বলতে চাই তুমি কি আব্বাসকে মেরেছো নাকি মাহমুদকে? তাহলে প্রশ্নটা কেমন হবে? দুইটা অপশন কি আ কি, আব্বাস আব্বাস এবং মাহমুদ। আব্বাসুন আব্বাসান দরাবতা আব্বাসুন আম মুহাম্মাদান দারাবতা আম মুহাম্মাদুন। আম মাহমুদান, তাই না? এটা তো অবজেক্ট হচ্ছে। মাহমুদান। সুতরাং এখানে বলতে হবে আব্বাসান দরাবতা আম মাহমুদান। মাশাআল্লাহ। তো এই যে দেখেন মাফউলুন বিহির দুইটা অপশন, একটা আর সাথে নিয়ে গেলাম আর একটা আমের সাথে। এই যে শারিবতা আসিরুল বুর্তুকাল আসিরুল ইনাব, তুমি কি কমলার জুস পান করেছো নাকি আঙ্গুরের জুস? তাহলে বলেন তো কেমন হবে? আসিরাল আসিরল বুর্তুকালি বুনতুকালি শারিবতা শারিবতা আম আম আসিরুল আসিরুল ইনাব। ইনাবি। আসিরাল ইনাবি। এই যে আম, এটার পরে দেখেন অবজেক্ট আসছে মাফউলুন বিহি, এই জন্য মানসুব বলতে হবে আসিরাল বুর্তুকালি শারিবতা আম আসিরাল আম ইনাবি। আসিরল ইনাবি। রাইট। এরপরে দেখেন রাইতুম সাইয়ারাতুল মুদির সাইয়ারাতুল মুদাররিস, তাহলে তোমরা কি শিক্ষক সাহেবের গাড়ি দেখেছো নাকি তোমরা পরিচালক সাহেবের গাড়ি দেখেছো? তাহলে কি হবে? আসাইয়ারাতাল, আ সাইয়ারতা সাইয়ারাতাল মুদিরি রাআইতুম আম রাআইতুম আম সাইয়ারাতুল সাইয়ারাতাল মুদাররিস। মুদাররিসা। মুদাররিসি, মুদার মুদাররিসি। মুদাফিরাই। আসাইয়ারাতাল মুদিরি রাআইতুম আম সাইয়ারাতাল মুদাররিসি, তাহলে তোমরা কি এই ম্যাগাজিনটা পড়েছো নাকি ওইটা? হাযিহিল মাজাল্লাতা হাদিহি কারাতুন্না মাজাল্লাতা আম করতুন্না আম আম তিলকা। তিলকা। এই যে হাযিহিল মাজাল্লাতা কারাতুন্না আম তিলকা, এই যে তুমি কি বাসার চাবি নিয়েছো নাকি গাড়ির চাবি নিয়েছো? তাহলে বলেন আম মিফতাহাল, মিফতাহুল মিফতাহ বাইত কেন মিফতাহাল?
মাশাআল্লাহ। মিফতাহাল বাইতি আল আখাযতা বাইতি আম আখস্তা আম মিফতাহুস সাইয়ারাতি মিফতাহাস সাইয়ারাতি মিফতাহাস মিফতাহা সাইয়ারাতি। সাইয়ারাতি। রাইট। এরপরের বাক্যটা আসি আমরা এখানে। সামনে আরেকটা ওস্তাদ এক্সারসাইজ যে আছে। মিফতাহাটা আর মিফতাহাজ মানসুবটা দিচ্ছে কি এটাকে মাফুলুন বিহির জন্য? হ্যাঁ, মাফুলুন বিহির জন্য। এখন মাফুলুন বিহি কেন হলো এটা বলতে পারবেন না। মাফুলুন বিহি কেন এটা আমরা বুঝে গেছি না? হ্যাঁ, অবজেক্ট। অবজেক্ট, অর্থাৎ এই দেখেন আমরা জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। এই যে তুমি নিয়েছো, গ্রহণ করেছো, কি নিয়েছো? গাড়ির চাবি নাকি বাসার চাবি? বাসার কি চাবি। নিয়েছো, কির উত্তরে আসতেছে, তাহলে মাফুলুন বিহি, তাই না? জি। এখন সর্বশেষ এক্সারসাইজ 13। এখানে বলতেছে তাআল্লাম আল কালিমাতিল আতিয়া, সামনের শব্দগুলো শিখো। একটা হলো নিসফুন, নিসফুন মানে অর্ধেক। সুলুসুন, ওয়ান থার্ড। রুবউন, ওয়ান ফোর্থ। খুমসুন, ওয়ান ফিফথ। সুদুসুন, এক ষষ্ঠমাংশ। সুবউন, এক সপ্তমাংশ। সুমনুন, সুমনুন। তুসউন, উশরুন। নিসফুন, সুলুসুন, রুবউন, খুমসুন, সুদুসুন, সুবউন, সুমনুন, তুসউন, উশরুন। তাহলে মাঝখানে তিনটা শব্দ আছে, মাঝখানে দম্মা। এই যে ফুউলুন স্ট্রাকচারে আসছে, আর বাকিগুলোর মাঝখানে সুকুন, তাই না? তিনটা শব্দ দেখেন, এই যে সুলুসুন, সুদুসুন, এর মধ্যে আরেকটা আছে হলো কোনটা, না দুইটাই আছে দম্মা দিয়ে, না, দুইটা সুলুসুন ওস্তাদ। সুদুসুন। সুলুসুন সুলুসুন সুদুসুন, সুদুসুন। দুইটা দম্মা, আর বাকিগুলো সুকুন। আর একটা প্যাটার্নই না, নিষ্পনটা ভিন্ন প্যাটার্ন, তাই না? বাকিগুলোর প্যাটার্ন এক। বাকি এই যে আমরা পড়ার সময় মনে রাখবো দুইটা দম্মা, বাকিগুলো সুকুন। বাকি চাইলে আমরা সবগুলোই দম্মা দিয়ে পড়তে পারবো, সবগুলোই ফুউলুন এই প্যাটার্নে পড়া যাবে। হ্যাঁ, সুলুসুন, রুবুউন, খুমুসুন, সুদুসুন, সুবউন, সুমুনুন, তুসউন, উশুরুন, এটা সহি আছে। সবগুলোই ফুউলুন প্যাটার্নে পড়লেও ভুল হবে না। তাহলে এখানে শুধু দুইটা প্যাটার্ন দিল কেন? এটা বেশি সুলুসুন ব্যবহার হয়, মানে সুদুসুন। একটা শব্দের দুইটা রূপ ব্যবহার হয় না, সিনোনিম হিসেবে ওরকম আর কি। বাকি আপনি পড়তে পারবেন একইভাবে। আলহামদুলিল্লাহ, এখন এই যে আমাদের 7 নাম্বার লেসনটা শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আমরা লেসন নাম্বার 8 শুরু করতে পারবো। তাহলে আমাদের এই 7 নাম্বার লেসনের গ্রামার, হেওয়ার, এক্সারসাইজ গুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন, এবং সাথে সাথে আমরা যে সূরাতুল মুলকের শব্দগুলো পড়ছি এগুলো একটু প্র্যাকটিস করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। وبركاته.